এবার আমরা অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেই জায়গা নিয়ে আমরা আলোচনা করব। কোন জায়গা সেটা? যে কোনো অ্যাঙ্গেলকে আমরা n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা আকারে লিখতে পারি। যে কোনো অ্যাঙ্গেলকে ধরে নাও 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিকে আমি লিখছি 1 ইন্টু 90 মাইনাস 60। আবার ধরো 120 ডিগ্রি, 120 ডিগ্রিকে আমি লিখতে পারি 1 ইন্টু 90 প্লাস 30, অথবা 2 ইন্টু 90 মাইনাস 60। তাহলে আমরা যে কোনো অ্যাঙ্গেলকে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো 120 ডিগ্রি, 120 ডিগ্রিটা কোথায় আছে? এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, 90 প্লাস 30, তাই না? তাহলে 1 ইন্টু 90 প্লাস 30, আমাদের এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে আমি কিভাবে বুঝবো? যদি ধরো 1 ইন্টু 90 প্লাস 30 যদি থাকে বা থিটা থাকে, তাহলে কোন কোয়াড্রেন্টে? আর যদি n ইন্টু 90 মাইনাস থিটা থাকে, তাহলে কোন কোয়াড্রেন্টে? এই জায়গাটা কিন্তু আমার খুব ভালোভাবে বুঝতে হবে। প্লিজ ভালোভাবে শুনবে। আমি বলছি দেখো, এটা হচ্ছে 1 ইন্টু 90, 1 ইন্টু 90 প্লাস প্লাস থিটা, এখানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে থিটা, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টকে ক্রস করে এখানে বেরিয়ে গেছে, তাই নাকি? এটাকে ফার্স্ট কোয়াড্রেন্টকে ক্রস করে বেরিয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে। আবার দেখো এই অ্যাঙ্গেলটাকেই আমি যদি ধরো এই যে 1, এটা হচ্ছে ধরলাম 120 ডিগ্রি, তাহলে 1 ইন্টু 90 প্লাস 30, তার মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টকে, এইটা হচ্ছে প্রত্যেকটা কোয়াড্রেন্টকে 90 ডিগ্রি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টকে ক্রস করে বেরিয়ে গেল, তারপরেও এক্সট্রা আরো 30 ডিগ্রি। এইবার যদি আমি এটাকে এইভাবে লিখতাম 2 ইন্টু 90 মাইনাস 60, এটাও কিন্তু 120 ডিগ্রি। তাহলে যখন আমি প্লাস আকারে লিখবো তখন কোয়াড্রেন্ট নাম্বার অফ কোয়াড্রেন্ট হয়ে যাবে n প্লাস 1th কোয়াড্রেন্ট, ঠিক আছে? আর যখন আমি মাইনাস আকারে লিখবো, দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, কিন্তু 2 ইন্টু 90 মানে এখনো 280 ক্রস করেনি, তার থেকে 60 ডিগ্রি কম আছে, ঠিক আছে? 180 থেকে 60 ডিগ্রি কম মাইনাস, তার মানে এখনো তার এই দিকে যাচ্ছে। তার মানে 280 বা 2 ইন্টু 90 অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টটাকে এখনো পর্যন্ত ক্রস করলো না। তার মানে হচ্ছে এর কোয়াড্রেন্ট সংখ্যা হচ্ছে 2। তার মানে আমি একটা জিনিস খুব স্পষ্ট ভাষায় বলতে চাইছি, n ইন্টু 90 প্লাস থিটা আকারে যদি থাকে, তাহলে আমি বলবো এটা হচ্ছে n প্লাস 1th কোয়াড্রেন্টে আছে। আর যদি n ইন্টু 90 মাইনাস থিটা আকারে থাকে, তাহলে বলবো আমরা এটা nth কোয়াড্রেন্টে আছে, nth কোয়াড্রেন্টে আছে। একই অ্যাঙ্গেলের ক্ষেত্রে n এর ভ্যালু কিন্তু সেম হবে না। যেমন ধরো এখানে 120 ডিগ্রি যখন নিচ্ছি, তখন 1 ইন্টু 90, তাহলে এখানে n এর ভ্যালু কত? 1। তার জন্য কিন্তু হলো দেখো 1 প্লাস 1 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? আর যখন আমি মাইনাস দিয়ে লিখবো, তখন আমি লিখবো 2 ইন্টু 90 মাইনাস 60, তার মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে মাইনাস থাকলে এনটাকেই ধরে নেব, আর যদি প্লাস থিটা আকারে থাকে তাহলে n প্লাস 1 অর্থাৎ হচ্ছে একটা বাড়িয়ে দেবো। যেমন ধরো আরেকটা উদাহরণ দিই, 210 ডিগ্রি। 210 ডিগ্রি মানেটা কি? সেটা 180 ডিগ্রি ক্রস করে তারপর 30 ডিগ্রি, তাই তো? তাহলে আমি এটাকে কি লিখবো কিরকম ভাবে? 2 ইন্টু 90 প্লাস 30, তার মানে দেখো প্লাস যেহেতু, তার মানে এটা হলো 2 ইন্টু 90, তার মানে দুটো কোয়াড্রেন্টকে টপকে তারপর থার্ড কোয়াড্রেন্টে পৌঁছে গেছে, তার মানে দুটো কোয়াড্রেন্টকে টপকে গেছে, অলরেডি টপকে গেছে, তার মানে এর কোয়াড্রেন্ট হয়ে যাবে থার্ড কোয়াড্রেন্ট। আমি যদি কেউ এরকম ভাবে লিখে 3 ইন্টু 90 মাইনাস 60, 210 ডিগ্রিটাকে, তাহলে সেটাও কিন্তু থার্ড কোয়াড্রেন্টে, কেন এটা মাইনাস রিপ্রেজেন্ট করছে, তার মানে থার্ড কোয়াড্রেন্ট এখনো, থার্ড কোয়াড্রেন্টের থেকে টোটাল কমপ্লিট করতে এখনো 60 ডিগ্রি বাকি আছে, তার মানে এর হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারলে যে যদি প্লাসের আকারে থাকে, তাহলে আমরা চলে যাব একটা কোয়াড্রেন্ট পরে, পরের কোয়াড্রেন্টে, পরের কোয়াড্রেন্টে চলে যাব। আর যদি মাইনাস আকারে থাকে, তাহলে আমি সেই কোয়াড্রেন্টেই থাকবো। বুঝে গেছে? এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে অড না ইভেন, সেইটা নিয়ে আমি এবার আলোচনা করছি।
এবারে আমরা আসছি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে, যে ধরো n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা আকারে আছে। এই যে n এর ভ্যালু অড হতে পারে অথবা ইভেন হতে পারে। ধরো আমি লিখছি যে আমি বারবার করে 120টাকে করছি, তাহলে 1 ইন্টু 90 প্লাস 30, তাহলে এখানে n এর ভ্যালু কত? 1, দ্যাট মিনস হচ্ছে অড। আবার যদি লিখি এরকম ভাবে 2 ইন্টু 90 মাইনাস 60, তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে ইভেন। একটা জিনিস খুব ভালোভাবে শুনে নাও, সেটা হচ্ছে n যদি অড হয়, তাহলে আমাদের যে সাইন যদি থাকে সেটা কমপ্লিমেন্টারি, তার কমপ্লিমেন্টারিতে চেঞ্জ হবে। আমরা কি জানি, মানে চেঞ্জ হবে, অর্থাৎ হচ্ছে অড যদি থাকে যা থাকবে তার কমপ্লিমেন্টারিতে চেঞ্জ হবে। আর যদি ইভেন থাকে তাহলে নো চেঞ্জ। আবার বলছি, যদি অড হয় তাহলে তার কমপ্লিমেন্টারিতে চেঞ্জ হবে, যদি ইভেন থাকে তাহলে নো চেঞ্জ, কোন রকম চেঞ্জ হবে না। একটা জিনিস, তাহলে সাইন 1 ইন্টু 90 প্লাস থিটা, সেটা হবে, এটা কি অড না ইভেন? এটা কি অড না ইভেন? এইটা n 1 আছে, n এর ভ্যালু 1 আছে, দ্যাট মিনস হচ্ছে অড। তার মানে এটা আইদার cos থিটা হবে নতুবা মাইনাস cos থিটা হবে। এবার সাইনটা কি হবে, অর্থাৎ হচ্ছে প্লাস না মাইনাস, সেই নিয়ে আমরা পরে আবার আলোচনা করছি। আমি কি আগে বলছি যে যদি ইভেন হয় তাহলে নো চেঞ্জ, যদি এরকম থাকে সাইন n ইন্টু 90 প্লাস থিটা বা মাইনাস থিটা, এখানে হচ্ছে nটা হচ্ছে ইভেন নাম্বার, তাহলে সাইনই থাকবে, সাইন থিটা। এবার প্লাস সাইন থিটা হবে না মাইনাস সাইন থিটা হবে, সেটা আলাদা বিষয়, সেই নিয়ে আমি পরে আসছি। আর যদি এখানে ধরো nটা অড হয়, তাহলে সেটা হবে আইদার cos থিটা নতুবা মাইনাস cos থিটা, যে কোনো একটা হবে। এবার কোনটা হবে সেটা পরের ব্যাপার, আসা যাক সেটা পরে। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করছি আর কি, কার কমপ্লিমেন্ট কোনটা। ধরো সাইনের কমপ্লিমেন্ট আমরা জানি, সাইনের কমপ্লিমেন্ট cos, আবার cos এর কমপ্লিমেন্ট sin। tan এর কমপ্লিমেন্ট cot, আবার cot এর কমপ্লিমেন্ট tan। sec এর কমপ্লিমেন্ট cosec, আবার cosec এর কমপ্লিমেন্ট sec। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক। দেখো আমরা পেয়েছিলাম দুটো কোণকে আমরা পূরক কোণ বলি যখন a প্লাস b ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। দেখো তো sin 60 কত? sin 60 হচ্ছে √3/2। সেইখানেই দেখো cos 30, 60 আর 30 যোগফল 90। cos এর sin এর পূরক হচ্ছে, দেখো সেটাও হচ্ছে √3/2। তাহলে এই যে tan ও ঠিক তাই, tan 60 tan cot 30, আবার cot 30 মানে হচ্ছে সেটা tan 60, tan 45 cot মানে cot 45। দেখবে এই যে একটা আরেকটার পূরক কোণ, তাহলে sin এর পূরক কোণ হচ্ছে cos, cos এর পূরক কোণ sin, tan এর পূরক কোণ cot, cot এর পূরক কোণ tan, sec এর পূরক হচ্ছে cosec, cosec এর পূরক হচ্ছে sec। তাহলে আমি এতক্ষণ ধরে কি বললাম, যে কোনো অ্যাঙ্গেলকে আমরা n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা আকারে লিখতে পারি, এক নম্বর কন্ডিশন। তারপর বলছি কি, যদি প্লাসে থাকে, n ইন্টু 90 প্লাস থিটা আকারে থাকে, তাহলে ওর কোয়াড্রেন্ট হয়ে যাবে n প্লাস 1th কোয়াড্রেন্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো 250 ডিগ্রি, এটা কোন কোয়াড্রেন্টে? তার মানে 180 ডিগ্রি ক্রস করে 70 ডিগ্রি, তাই তো? এখানে 70 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, তাহলে হচ্ছে 250 ডিগ্রি। এইটাকে আমি লিখছি দেখো 2 ইন্টু 90 প্লাস 70, এখানে প্লাস আছে, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টে গেছে। যদি আমি এরকম ভাবে লিখতাম 3 ইন্টু মাইনাস 20, তাহলে এটা কত আছে? এটা মাইনাসে আছে, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টেই থাকবে। তার মানে আমি যেটা বললাম যে n ইন্টু 90 প্লাস থিটা যদি থাকে, তাহলে সেটা চলে যাবে n প্লাস 1th কোয়াড্রেন্টে, আর n ইন্টু মাইনাস থিটা যদি থাকে, n ইন্টু 90 মাইনাস থিটা আকারে যদি থাকে, তাহলে সেটা থাকবে nth কোয়াড্রেন্টে। তারপরে পয়েন্ট কি বললাম? তারপরে পয়েন্ট বললাম যে যদি আমাদের nটা হচ্ছে অড নাম্বার হয়, তাহলে
সাইনটা কসে যাবে, কসটা সাইনে যাবে, ট্যানটা কটে যাবে, কটটা ট্যানে যাবে, সেকটা কোসেকে যাবে, কোসেকটা সেকে যাবে। আর যদি এন ইভেন নাম্বার হয় তাহলে নো চেঞ্জ। কি বললাম? এন যদি ইভেন নাম্বার হয় তাহলে কোনো রকম চেঞ্জ হবে না। এবার আমি যেটা বলছিলাম যে সাইন এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, এর ভ্যালু এটা যদি অড হয় তাহলে সেটা হবে কস থিটা নতুবা মাইনাস কস থিটা। আমি বললাম না যে তখন যে আমরা মাইনাস না প্লাস সেটা আমি পরে আলোচনা করছি, এইবার সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। বা যদি ধরো সাইন অফ এন ইন্টু 90 মাইনাস প্লাস মাইনাস থিটা, এন যদি ইভেন হয় তাহলে সেটা হবে সাইন থিটা অথবা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, কি করে সেটা বুঝবো? এবার কয়েকটা এক্সাম্পল না দিলে তোমরা সেটা ব্যাপারটা বুঝতে পারবে না। আমাদেরকে দেখতে হবে যে সেটা কোন কোয়াড্রেন্টে আছে, সেই কোয়াড্রেন্ট অনুযায়ী আমাদের প্লাস না মাইনাস সেটা আমরা দেখব। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, সাইন 135 ডিগ্রি। তাহলে আমি কি করব? সাইন 1 ইন্টু 90 প্লাস 45। এখানে কি এটা 1 অড না ইভেন? অড না ইভেন? অড, তার মানে চেঞ্জ, চেঞ্জ হয়ে কোথায় যাবে? কসে, কস 45 ডিগ্রি। এইবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা প্লাসে আছে, তার মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এন এর ভ্যালু 1, আমি বললাম প্লাস থাকলে n প্লাস 1, তার মানে হচ্ছে n এর ভ্যালু 1 প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? দেখো চেঞ্জ হয়ে কি হয়েছে সেটা আমি কিন্তু দেখব না, আমি দেখব অ্যাকচুয়াল ভ্যালু কি ছিল। অ্যাকচুয়াল ভ্যালু কি ছিল? অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে সাইনের। সাইনের কার মান চেয়েছে? সাইনের মান চেয়েছে। সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে কি? সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে পজিটিভ, অল সাইন ট্যান কস। তাহলে সাইন যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তার জন্য এর ভ্যালুটা হবে পজিটিভ, দ্যাট মিন্স হচ্ছে 1/2। বুঝা গেছে? এইরকম ভাবে আমরা অনেক 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 অ্যাঙ্গেলের এরকম ভাবে মান বার করতে পারি। যেমন ধরো cos 200 ডিগ্রি, তাহলে আমি কি লিখবো? cos 2 ইন্টু 90 প্লাস 20। এখানে অড না ইভেন? ইভেন নাম্বার, তার জন্য এখানে নো চেঞ্জ, কোন রকম চেঞ্জ হবে না। কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কস কি? নেগেটিভ, তাহলে হচ্ছে মাইনাস কস 20। কেন বলছো? এইখানে এই যে কস ছিল, কসটা হচ্ছে 20 হলো, তাহলে 10 যদি ধরো 200ই থাকে, তাহলে আমি যদি এটাকে এরকম ভাবে ভাঙি, এবার 3 ইন্টু 90 মাইনাস 70, সরি হ্যাঁ 270 মাইনাস 70, তার মানে হচ্ছে কত? কট, এটা কি অড না ইভেন? অড, তার মানে চেঞ্জ, তার মানে হচ্ছে কটে যাবে। প্লাস না মাইনাস? কোন কোয়াড্রেন্টে আছে? এখানে মাইনাস থাকলে কি বলেছি? মাইনাস থাকলে সেই কোয়াড্রেন্টেই, তার মানে থার্ড থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান কি? ট্যান হচ্ছে পজিটিভ, তার মানে এটা হচ্ছে প্লাস কট 70 ডিগ্রি। বোঝা যাচ্ছে? এইবার আমরা বিভিন্ন কোয়াড্রেন্টের যে আলোচনাগুলো সেই নিয়ে আমরা এবার আসছি, একের পর এক আসছি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন ধরো আমরা শিখে এসেছি সাইন অফ 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। কস অফ 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। ট্যান অফ 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা। কট অফ 90 মাইনাস থিটা তার মানে হচ্ছে ট্যান থিটা। আবার সেক অফ 90 মাইনাস থিটা সেটা পেয়েছি কোসেক থিটা। আবার কোসেক অফ 90 মাইনাস থিটা সেটা পেয়েছি সেক থিটা। তাই তো? এইবার হচ্ছে দেখো ভালোভাবে খেয়াল করো, আমি যেটা বললাম 1 ইন্টু 90 মাইনাস থিটা, 1টা কি? অড না ইভেন? অড। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হয়েছে। সাইনটা চেঞ্জ হয়েছে কসে, কসটা চেঞ্জ হয়েছে সাইনে, ট্যানটা চেঞ্জ হয়েছে কটে, কটটা চেঞ্জ হয়েছে ট্যানে, সেকটা চেঞ্জ হয়েছে কোসেকে, কোসেকটা চেঞ্জ হয়েছে সেকে।
এইবার দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। এটা কোন কোয়াড্রেন্টে? 1 ইন্টু 90 মাইনাস থিটা, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টকে এখনো টপ করেনি, তার মানে দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের এলিমেন্ট আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, অল পজিটিভ। তার জন্য দেখো এইখানে কোনো রকম নেগেটিভ সাইন আসেনি, সবাই কিন্তু পজিটিভ এসছে। এই যে ব্যাপারটা, এইবার আমি আসছি ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে যাই। সেকেন্ড কোয়াড্রেন্টকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? সেকেন্ড কোয়াড্রেন্টকে আমি রিপ্রেজেন্ট করতে পারি 1 ইন্টু 90 প্লাস থিটা অথবা 2 ইন্টু 90 মাইনাস থিটা আকারে, তাই তো? এবার আমরা দুটো নিয়েই আলোচনা করছি। এবার যেটা বলছি, সাইন 90 প্লাস থিটা অর্থাৎ হচ্ছে সাইন 1 ইন্টু 90 প্লাস থিটা আকারে যদি থাকে, cos 1 into 90 plus theta, tan 1 into 90 plus theta, tan cot 1 into 90 plus theta, sec 1 into 90 plus theta, cosec 1 into 90 plus theta। এইখানে n এর ভ্যালুটা কি? n কত? এখানে n হচ্ছে কিছু নেই, মানে হচ্ছে 1 আছে, তাহলে n হচ্ছে অড নাম্বার। অড হলে আমি বারবার করে বলছি চেঞ্জ হবে, তাই তো? তাহলে দেখো সাইনটা হবে cos, তাহলে cos থিটা, cosটা হবে sin, ট্যানটা হবে কট, কটটা হবে ট্যান, সেকটা হবে কোসেক, কোসেকটা হবে সেক। এইবার প্রশ্ন হচ্ছে সাইন কি হবে, অর্থাৎ হচ্ছে তার যোগ প্লাস হবে না মাইনাস হবে, সেই নিয়ে এবার আমি আসছি। এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা আছে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আছে কেন? 1 প্লাস মানে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, এখানে যদি প্লাস থাকে তাহলে আমি বারবার করে বলছি n যদি প্লাসের আকারে থাকে তাহলে এখানে চলে যাবে n প্লাস 1 কোয়াড্রেন্ট। তাহলে এইখানে n এর ভ্যালু 1 আর থিটাটা প্লাসে আছে, সুতরাং এটা চলে যাবে সেকেন্ড কোয়াড্রেন্ট। ক্লিয়ার? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, তাহলে এইটা হবে পজিটিভ, এটা হবে পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। তাহলে জাস্ট আমরা নেগেটিভ বসিয়ে দিচ্ছি, বোঝা গেল? এইবার চলে যাই sin 2 ইন্টু 90 মাইনাস থিটা, এটা কোন কোয়াড্রেন্টে? কি হলো? 2 ইন্টু cos 2 ইন্টু 90 মাইনাস থিটা, tan 2 ইন্টু 90 মাইনাস থিটা, cot 2 ইন্টু 90 মাইনাস থিটা, sec 2 ইন্টু 90 মাইনাস থিটা, cosec 2 ইন্টু 90 মাইনাস থিটা। এখানে 2 টা কি অড না ইভেন? ইভেন নাম্বার, তার মানে কোনো চেঞ্জ হবে না, তাহলে কোসেকটা কোসেকই থাকবে, কোসেক থিটা, সেকটা সেকই থাকবে, সেক থিটা, কটটা কটই থাকবে, ট্যানটা ট্যানই থাকবে, কসটা কসই থাকবে, সাইনটা সাইনই থাকবে। এইবার প্রশ্ন হচ্ছে চিহ্ন, অর্থাৎ হচ্ছে পজিটিভ হবে না নেগেটিভ হবে, তাই নাকি? তাহলে এই চিহ্নটা যখন নিয়ে আলোচনা করছি তখন আমি বলছি এটা কোন কোয়াড্রেন্টে। আমি বারবার করে বলছি n ইন্টু 90 মাইনাস থিটা আকারে থাকলে তাহলে এই কোয়াড্রেন্টে nth কোয়াড্রেন্টেই থাকে, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টেই আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, তাহলে এইটা পজিটিভ আর এটা পজিটিভ, বাদ বাকিটা হচ্ছে সবাই নেগেটিভ, তাহলে আমরা সবকটা নেগেটিভ বসাচ্ছি। এইবার চলে আসি থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টটাকে আমরা কিভাবে লিখবো? দেখো দুটো 90, এ একটা 90 এ একটা 90, তাহলে 2 ইন্টু 90 প্লাস সেটাকে চেঞ্জ করে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে 2 ইন্টু 90 প্লাস থিটা, অথবা আমি এইভাবেও বলতে পারি 3 ইন্টু 90 থেকে থিটা বাদ, তাই নাকি? তাহলে 3 ইন্টু 90 মাইনাস থিটা এই আকারে লিখতে পারি। তাহলে এই দুটো কোয়াড্রেন্টটা হচ্ছে, এই দুটো যে এটা সেটা হলো থার্ড কোয়াড্রেন্টের হিসেব। এটা কি আছে? 2 ইন্টু 90, তাহলে কি দেখো সাইনই থাকবে, কেন? 2 হচ্ছে ইভেন নাম্বার, কসটা কসই থাকবে, ট্যানটা ট্যানই থাকবে, কটটা কট থিটাই থাকবে। আচ্ছা থিটাগুলো লিখতে ভুলে গেলাম। আচ্ছা সেকটা কি হবে? সেক থিটাই থাকবে, কোসেকটা কোসেক থিটাই থাকবে। এইবার এটা কোন কোয়াড্রেন্টে আছে? আমি বারবার করে বলছি অল সাইন ট্যান কস। আমি একটা বলেছিলাম অ্যাড সুগার টু কার্ড, তাই তো? তাহলে এখানে অল সাইন ট্যান কস, তার মানে এখানে থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। ট্যান আর কট পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ, তাহলে আমরা সবাই নেগেটিভ বসিয়ে যাচ্ছি, বোঝা গেল? থার্ড কোয়াড্রেন্টের অন্য ফর্মটা যেটা আছে এইটা, তাহলে কি এখানে 3 আছে, 3 থাকলে কস হবে,
cos থিটা, এইখানে আছে অড, তাহলে হচ্ছে কসটা চেঞ্জ হয়ে সাইন হবে, ট্যানটা চেঞ্জ হয়ে কট হবে, কটটা চেঞ্জ হয়ে ট্যান হবে, সেকটা চেঞ্জ হয়ে কোসেক হবে, কোসেকটা চেঞ্জ হয়ে সেক হবে। হলো? এইবার আবার সেইটা বলছি, এটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ? থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, তার মানে এই দুটো পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ, তাহলে নেগেটিভ। সিমিলার ওয়েতে ফোর্থ কোয়াড্রেন্টে আমি যখন যাব তখন এটা কিরকম? 3 ইন্টু 90 প্লাস থিটা আকারে লিখবো। তাহলে এইখানে 3 যদি থাকে তাহলে এটা সাইনটা হয়ে যাবে কসে, কসটা হয়ে যাবে সাইনে, ট্যানটা হয়ে যাবে কটে, কটটা হয়ে যাবে ট্যানে, সেকটা হয়ে যাবে কোসেকে, কোসেকটা হয়ে যাবে সেক থিটা। ফোর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হচ্ছে সেক আর কস, তাহলে এই কস আর এই সেক পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ, তাহলে নেগেটিভ আমরা আনছি। এইখান থেকে তাহলে তোমরা আরেকটা যেটা করবে, সাইন 4 ইন্টু 90 মাইনাস থিটা, এটা তোমরা করবে। কস মানে কস 4 ইন্টু 90 মাইনাস থিটা, ওটা তোমরা করবে, ওর মধ্যে আমি আর গেলাম না। এইবার আমি কয়েকটি তোমাদের উদাহরণ দিয়ে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করছি। এবার আমরা কয়েকটা উদাহরণের দিকে আসছি। দেখো আমরা বলছি cos অফ, ধরো cos অফ মাইনাস 300 ডিগ্রি, তাহলে আমরা কি জানি cos কি করে? cos অফ মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। আমি কি বললাম এক্ষুনি যে cos মাইনাসটা হয়, মাইনাসটা কি করে? cos খেয়ে নেয়, অর্থাৎ হচ্ছে cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে কিন্তু সেটা cos তাহলে 300ই থাকবে। হলো? তাহলে cos 3 ইন্টু 90 প্লাস 30 হয়েছে। এইবার দেখো 3 ইন্টু 90 প্লাস 30 কোন কোয়াড্রেন্টে? প্লাসে আছে, তার মানে হচ্ছে 3 এর চেয়ে বড়, তার মানে হচ্ছে এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে। এইটা কি আছে? অড না ইভেন? অড নাম্বার, তাহলে সাইন চেঞ্জ, তাহলে চেঞ্জ সরি সাইন কসটা সাইনে যাবে, তাহলে সাইন 30 ডিগ্রি। এইবার হচ্ছে তাহলে কোন কোয়াড্রেন্টে আছে? এটা কোন কোয়াড্রেন্টে আছে? এইটা আছে দেখো, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়? কস কি? পজিটিভ, তার মানে হচ্ছে তোমার প্লাস হাফ। এইবার ধরো আমরা বলছি 10 মাইনাস 870, তাহলে tan অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা। এইবার একটা জিনিস ভালোভাবে খেয়াল করবে, এইটাকে 90 দিয়ে ভাগ করো, 870, তাকে 90 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 810, তাহলে হচ্ছে 60। তাহলে আমি এটাকে লিখতে পারি মাইনাস টেন কত 99 ইন্টু 90 প্লাস 60 লেখা যায়। এখানে প্লাসে আছে, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? 10th কোয়াড্রেন্ট। 10th কোয়াড্রেন্ট মানে কি? এটা দশম দশম কোয়াড্রেন্টে, একক দশক 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এটা আলটিমেটলি সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই তো? এখানে কি অড না ইভেন? অড, তার মানে কি হবে? চেঞ্জ। তাহলে দেখো এটাকে আমি চেঞ্জ করে কট করলাম, কট 60। কোন কোয়াড্রেন্টে? কোন সেকেন্ড কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি? ট্যান নেগেটিভ, তাহলে আবার মাইনাস, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কট 60। কট 60 এর ভ্যালু কত? 1/√3, তাহলে এর ভ্যালু হচ্ছে 1/√3। বুঝা গেছে? আবার ধরো আরেকটা অঙ্ক দেখাই। সাইন অফ মাইনাস 330, আমরা কি জানি? সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে এটা হলো। এইবার মাইনাস সাইন ইন্টু 3 ইন্টু 90 প্লাস 60 করতে পারি। এটা অড না ইভেন? অড, তাহলে চেঞ্জ হবে, অড হলে চেঞ্জ হয় 60। কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে মানে সাইন কি? নেগেটিভ, তাহলে হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস প্লাস cos 60, তাহলে হলো কত? √3 বাই, আচ্ছা আচ্ছা cos 60 হচ্ছে হাফ, তাহলে হাফ। বুঝে গেছে? এইভাবে আমরা কিন্তু
আমি যে তিনটে ভিডিও দিলাম অ্যাসোসিয়েটিভের তিনটে ভিডিও বারবার করে দেখবে, এটা প্রথম থেকে শেষ অবধি বারবার করে দেখবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু এখানে কনসেপ্ট যদি না থাকে আমরা পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা ভীষণভাবে বিপদে পড়বো। সুতরাং তোমরা এটা বারবার করে দেখবে আশা করছি বলে আজকে শেষ করছি। পরের দিন আমি পরের ভিডিও নিয়ে আসবো।